মহাভারত। হে ভরত শিরোমণি, এই রাধেও আপনার কাছে সমস্ত করা আর না করা অপরাধের জন্য ক্ষমা চাইতে এসেছে, আর আপনাকে সাদর প্রণাম জানাচ্ছে। যশস্বী হও কুন্তি পুত্র কর্ণ, যশস্বী হও। এটা তুমিও জানো পুত্র যে তুমি কে, আর আমিও জানি। যদি আপনি জানতেনই, তবে আপনি আমাকে আপনার ধ্বজার তলায় যুদ্ধ করবার সৌভাগ্য কেন দিলেন না? এর দুটো কারণ সূর্যপুত্র। প্রথমটা হলো যে তুমি নিজের চোখে উপেক্ষার আবরণ বেঁধে রেখেছ। হে পুত্র, চোখের ওপর আবরণ বেঁধে রণভূমিতে কোনো শূরবীরের কি আসাটা উচিত? দ্বিতীয় কারণ এই যে এই মহাযুদ্ধতে এত শূরবীররা মারা যাবে যে ভারতবর্ষে শূরবীরের আকাল পড়ে যাবে। যদি তুমি যুদ্ধে অংশ নাও, তবে অর্জুন আর তোমার মধ্যে একজনই বেঁচে থাকবে। আর আমি এটা চাইছিলাম পুত্র, যে তোমরা দুজনেই বেঁচে থাকো, কারণ তোমাদের দুজনের মতো শূরবীর বারবার জন্ম নেয় না। তুমি ভরতবংশীয় নও, কিন্তু আমার কাছে প্রত্যেক বীর আমারই পরিবারের একজন ব্যক্তি বলে মনে হয়। হে পুত্র, যদি যুদ্ধকে আটকাতে পারো তো আটকাও, কিন্তু যদি না আটকাতে পারো আর যুদ্ধ করতেই হয়, তবে পাণ্ডবদের পক্ষে যুদ্ধ করো। যদি আমি এরকম করি পিতামহ, তবে দুর্যোধনের ঋণ কি করে শোধ করব? আর আপনি তো অঙ্গীকারের মূল্য জানেনই। এই জন্য দুর্যোধনের পক্ষে যুদ্ধ করবার জন্য আমাকে আজ্ঞা দিন। দুর্যোধনের পক্ষে যুদ্ধ করবার জন্য আপনিও অসহায় ছিলেন, আর আমিও অসহায়। আমি আজ্ঞা তো দিতে পারি না পুত্র, কিন্তু এটা অবশ্যই বলবো যে হে সূর্যপুত্র কর্ণ, নিজের ধর্মের পালন করো। হে পুত্র, ধর্মক্ষেত্রে প্রত্যেক ব্যক্তি একলা হয়ে থাকে, আর ওকে একলাই সিদ্ধান্ত নিতে হয়। এই ধর্মক্ষেত্র কুরুক্ষেত্রতে যতজন যোদ্ধা একত্রিত হয়েছে, ওরা যে শিবিরেরই হোক না কেন, একলাই আছে। আর একাকিত্বের অর্থ তোমার থেকে অধিক কে বুঝতে পারবে পুত্র? কেই বা বুঝতে পারবে? যশস্বী হও। মহা